যারা আমাদের কষ্ট দিয়েছে, যারা আমাদের মৃত বলে ঘোষণা করেছে, যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে কি ভাষায় জবাব দিতে হবে? যাদেরকে মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিল, তারা সেই সাধারণ মানুষকে বাংলাদেশি বলছে। কুচবিহার নিশীথ প্রামাণিক প্রাক্তন, বাকি যে কটা আছে তাদেরকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। নিশীথ প্রামাণিক তো প্রাক্তন হয়ে গেছে, বাকিগুলোকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। কি ঔদ্ধত্য অহংকার এদের, পা মাটিতে পড়তো না। পরিযায়ী সাংসদ মনে আছে? 19 থেকে 24 থাকতো তো দিল্লিতে, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে এসে একদিন থেকে আবার পালাতো। আরে আপনার রিপোর্ট কার্ড কোথায়? আপনি 5 বছর সাংসদ ছিলেন, আপনার কেন্দ্রের সরকার 12 বছর ক্ষমতায়। কোন বুথের জন্য নরেন্দ্র মোদীর সরকার ক পয়সা বরাদ্দ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন, তারপর মানুষকে মুখ দেখাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা, বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। কুচবিহারের এক একটা বিধানসভার 680 কোটি টাকা এই বিজেপি সরকার আটকে রেখেছে। কত টাকা? 680 কোটি টাকা। 9টা বিধানসভা কুচবিহারের, তার মানে প্রায় 6000 কোটি টাকা কুচবিহারের আটকে রেখেছে দিল্লির সরকার। 6000 কোটি টাকা একটা ছোট্ট জেলার। এই 6000 কোটি টাকা ছিনিয়ে আনার জন্য আমাদের লড়তে হবে। নরেন্দ্র মোদী বিজেপির সর্বময় নেতা, দেশের প্রধানমন্ত্রী, মিটিং করে বলছেন বাংলার মানুষের প্রতি, বাংলার মানুষকে বলছে বলুন বাঁচতে চাই, তাই নাকি বিজেপি চাই। মানে মানুষ নাকি লড়ে লড়ে আর পাচ্ছে না, বিজেপির পায়ে এসে পড়ুন যে আমাকে বাঁচান, তাই আমি বিজেপিকে সমর্থন করব। আমি ওদের উল্টে বলবো, এই বাংলা 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করতে চেয়েছিল মাথা নত করেনি, তোমরা তখন ছাড়। বিজেপি কুচবিহারের কোচ আর রাজবংশী সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব অভিমানে আঘাত দিয়ে কোচবিহারকে বিহারে পরিণত করতে চায়, আর আমরা কোচবিহারের অস্তিত্ব রক্ষা করে কোচবিহারকে কোচবিহার হিসেবেই রাখতে চাই। এটাই পার্থক্য। বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত, আর তৃণমূল জিতলে মানুষের মুখে দুমুঠো ভাত। তৃণমূল জিতলে বিরোধীরা কুপকাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে সংঘাত। যারা আমাদের অস্তিত্ব, আমাদের কৃষ্টিকে অস্বীকার করে, এখানে হিন্দু ভাইরা আছে, মুসলমান ভাইরা আছে, যারা আমার কথা শুনছেন, কুচবিহারের মায়েদের ভাইদের জিজ্ঞেস করব, যারা উন্নয়ন, পরিকাঠামো, কর্মসংস্থান, আবাস, রাস্তা, শিল্প, স্বাস্থ্য, তার ভিত্তিতে নির্বাচনে মানুষের কাছে যেতে ভয় পায় এবং ধর্মকে মানুষের সামনে নিয়ে গিয়ে ধর্মীয় রাজনীতি করে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা এতদিন ধরে এই মাটিতে রয়েছি, আমরা কোনোদিন ধর্মে ধর্মে বিভাজন করিনি। আমরা কোনোদিন একটা বাজারে মাছ কিনতে যাই বা মাংস কিনতে যাই, আমরা জিজ্ঞেস করি যে মাছ বিক্রি করছে বা মাংস বিক্রি করছে তার ধর্ম কি? জিজ্ঞেস করুন তো নিশীথ প্রামাণিককে, শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে। তোমার বাড়ির একটা লোক যদি রাত্রি 2টোর সময় অসুস্থ হয়, কারো স্ট্রোক হয়, অ্যাম্বুলেন্স ডেকে চালকের ধর্ম জিজ্ঞেস করবে যে অ্যাম্বুলেন্সের চালকের ধর্ম কি?